বন্ধু, আমি না একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত রে। ও বন্ধু, কোন বিষয় নিয়ে? বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে খেলতে পারলো না, এই বিষয় নিয়ে নাকি? দূর বন্ধু, এটা কোনো বিষয় হলো? আরে, বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ খেলে নাই, এখন সবাই বাংলাদেশের সম্মান করব, যা কোনো দেশ করতে পারে নাই, তাই বাংলাদেশ কইরা দেখাইছে। সবাই বুঝবো আমরা বীরের জাতি। আরে, ওই বিষয়টা না, বিষয়টা অন্য বিষয়। আমি তো খুবই ডরাইতাছি রে। এবারকে যদি জামায়াত ক্ষমতাটায় পড়ে, তা না হলে কি না কি হয় রে। এই বেটা, কি রে? তুই না জামায়াত করো, জামায়াতের লাগিয়া মানুষ কাছে ভোট চাইতেছ, এখন আবার চিন্তা করতেছ জামায়াত ক্ষমতা চাইলে কি না কি করে। ব্যাপারটা তো বুঝলাম না রে বন্ধু। ও বন্ধু, আমি তো জামায়াত করি, জামায়াতের ভোটও দিমু, জামায়াতের জন্য ভোটও চাইতেছি, কিন্তু আমি অন্য একটা বিষয় ডরাইতাছি। আওয়ামী লীগ বিএনপি এগোতো কোনো নীতি নাই রে বন্ধু। যখন তারা ক্ষমতায় থাকবো না, দুই গ্রুপ মিল্লা দেশকে অস্থির বানানোর চেষ্টা করব, দেশটা অস্থির করব, ওই চিন্তায় আমার মাথায় চুকুরটাছে। এই বেটা, দেশের এত চিন্তা করলে তাহলে জামাতে ভোট দিস না, ক্ষমতা আনিস না, বিএনপিরই ক্ষমতায় আন, দেশ বালা চলবো না। এই বন্ধু, তুই কি চাস এক স্বৈরাচারের হাত থেকে দেশটারে মুক্ত কইরা আরেক স্বৈরাচারের হাতে তুইলা দিতাম? শোন বন্ধু, তোরে আমি একটা কথা কই, আল্লাহ যদি চায় জামাত ক্ষমতা থাইতে, তাহলে ক্ষমতা তাইব। তারপর দেখবি আল্লাহ এমন সিস্টেম কইরা দিব, বিএনপি আওয়ামী লীগ মিলল দেশকে অস্থির বানাইতে পারবো না, জামাতকে আল্লাহ সেই শক্তি দিয়ে দিব। আরে, তৃণমূল একবার যদি জামাতের পক্ষে পড়ে না, দেখবি দেশটা সুন্দর হয়ে যাইব গা, দেশটা সুন্দর হইব, দুর্নীতিমুক্ত হইব, সকলের জন্যই ভালো হইব রে বন্ধু। ঠিকই কইছস বন্ধু রে, তাই যেন হয়।